আসসালামু আলাইকুম। পরশমনিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়েছি চিকেন মশালা চাপ। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। প্রথমে আমি একটি বলে নিয়ে নিয়েছি আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আধা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলা, আধা চামচ টেস্টি লবণ, আধা চামচ বিট লবণ, দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচের মতন টমেটো সস। এখন এই সব মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে চিকেনের পিসগুলোকে দিয়ে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনের পিসগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি। এখন মশলার সাথে চিকেনের পিসগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা 2 টেবিল চামচ। এখন ময়দাটা দিয়েও আমি সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এগুলোকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন চুলায় কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে চিকেনের চাপগুলোকে একটা একটা করে দিয়ে হাই হিটে ভেজে নেব। প্রথমে আমি হাই হিটে চুলার আঁচটা বাড়িয়ে রেখেছি, তারপর যখন চিকেনগুলোকে হালকা ভাজা হয়ে আসবে তখনই আমি চুলাটা একটু কমিয়ে নেব। এখন আমি চিকেনের চাপগুলোকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে চিকেনের চাপগুলোকে আমি তুলে নেব। একইভাবে সবগুলো চিকেন চাপ ভেজে নেব। সবগুলো চিকেন চাপ ভাজা হয়ে গেলে অন্য একটি কড়াইয়ে আমি একটুখানি সয়াবিন তেল দিয়ে দেব আর দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস। এখন সসটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমি ভেজে রাখা চিকেন চাপগুলোকে এই সসের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে 1 চা চামচের মতন সাদা তিল দিয়ে সবগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নামিয়েই গরম গরম পরিবেশন করুন মশালা চিকেন চাপ। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন।